সন্ধ্যা 7টার সময় কত টাকা করে তেল দেয়? 200 টাকার মতো তেল দেয়। 200 টাকা তেল দেয়। এখানে আসছে 2 ঘন্টা লাইন ধরে 3 ঘন্টা লাইন তেল দেবো 200 টাকা। ঠিক আছে মাইনি মামনি দিও, কিন্তু আমরা তেল 2 ঘন্টা ধরে লাইন ধরে 3 ঘন্টা লাইন ধরে আমরা বাড়ি যাবো কিভাবে? আমার বাড়ি কোথায় ফোন করি? এই হেঁটে বাজে আমার সাইকেল দেখুন তেল আছে কি নাই? একটা বড় তেল নেই। তারা স্টক পুলিশে দেয়, স্টকটা পুলিশে দেয়। আমরা পুলিশে দেয় কি হবে? ম্যানেজার নাই, মালিক নাই, কিছু নাই। 2 ঘন্টা আমরা এরপরে এই জায়গার ভিতরে আছি। তো ম্যানেজার নেই, কিছু নাই, কর্মী দুজন ভিতরে তারা মানে তারপরে তারা তারা স্টকে যদি এখন আমরা বাড়ি যাবে কিন্তু তারা স্টকটা দেখ না দেখ না তারা দুজন আছে তাই তো বন্ধ করে নিছে। পুলিশ চুপচাপ তারা নীরবে মানে পালন করতেছে। আমরা তার পেছনে বের করতেছি, কিন্তু আমরা চুপচাপ করছি। তো তারা তো দেখ স্টকটা তারা দেখ, আমরা মাইনা দেবো এরপরে আমরা ধরবো আমরা বিকতে দেবো। আগে থেকে তারা টুকেন দিছে 100 জনের টুকেন আরো উল্টা দিছে। তারা আগের থেকে উল্টা 100 জনের টুকেন দিয়েছিল। হঠাৎ কোন সময় লাইনে আছেন আপনারা? আমি সন্ধ্যা 6টার সময় বৃষ্টি লাইনে তারপরে সেই জায়গার থেকে আমি লাস্ট সাইকেল আমার ওখানে সাইকেল আমি যাত্রা রাখছি। আমি জীবিত যাবো কিভাবে? আমি একটা আপনার কাছে কি টোকেন আছে? না, আমি তো সেকেন্ড সাইকেল আমার এই সামনে তো সেকেন্ড সাইকেল আমার। আচ্ছা, যারা টোকেন পাইছে তারা তেল পাইছেনি? না, তারা তো টোকেন দিয়ে আইছে তেল পাইছে। ত্রিপুরাতেই একটা ক্রাইসিস চলছে রোডের কারণে। তো আমাদের গভর্নমেন্টের তরফ থেকে তো প্রত্যেক পাম্পেই মোটামুটি তেল দিয়ে যাচ্ছে। আমরাও এটা যাতে আনটুয়ার্স কোনো ইনসিডেন্ট, যেহেতু রেশনিং সিস্টেম চালু করেছে গভর্নমেন্ট, এটাকে ল অ্যান্ড অর্ডার কাভার দেওয়ার জন্য আমাদেরও নির্দেশ দেওয়া আছে। তো সারাদিনেই আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আমাদের সাথে যে পাম্পেই সমস্যা হচ্ছে আমরা যাচ্ছি, আপনারাও যাচ্ছেন। সবাই মানুষের সমস্যা তো আছেই, কারণ রেশনিং সিস্টেম আছে, অনেক দূর দূর থেকে লাইন ধরছে। তো যেখানে শেষ হয়ে যাচ্ছে এখানে যারা পাচ্ছে না তারা কিছু ডিস্টারবেন্স করছে প্রত্যেক পাম্পেই। যেখানে রাধানগর দেখতে পেয়েছেন, কল্যাণী দেখতে পেয়েছেন, চন্দ্রপুরে দেখতে পেয়েছেন আপনারা। আজকে এখানে গণরাজ্যমণিতে লাইন ছিল, কিন্তু যখন তেল শেষ হয়ে গেছে 11টা নাগাদ তারা পেট্রোল পাম্প তেল নিয়ে বন্ধ করেছে। তো মানুষকে বোঝানোর চেষ্টা করে, যারা পায়নি অনেকে টোকেন পেয়েছে। তো এটাও বলা হয়েছে পাম্পের তরফ থেকে যারা টোকেন পেয়েছে কালকে তাদের তেল আসলে টোকেনের তেলগুলো আগে লাইন ছাড়া দিয়ে দেওয়া হবে। কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা আছে, আপনারা দেখতে পেয়েছেন, তারা এটাকে ভায়োলেন্স করার চেষ্টা করছে আরও কিছু লোকজনকে সাথে নিয়ে। তো আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা তাদের অনেক বুঝিয়েছি, তারা বুঝতে রাজি না। তারপর এমন সময় তারা এমন অ্যাক্টিভিটি শুরু করেছে যেখানে এখানে ভাঙচুর করার মতো উপদ্রব হয়েছে, তখন তাদের আমরা এখান থেকে ডিসপাচ করি। আমাদের ক্যামেরায়